আপনার কর্মী বলে আপনি যদি স্বীকৃতি না দিতে পারেন, তাহলে তো এটা তো আপনার অ্যাডভান্টেজ না, এটা মূলত আপনি একটা আলাদা আবার একটা গুপ্ত রাজনীতি করতেছেন, এবং যে রাজনীতি এখনকার কোনো জাস্টিফিকেশন নাই, ওই সময় জাস্টিফিকেশন আছে, বিকজ ইউ ওয়ার হত্যাযোগ্য, তখন আপনার একটা হত্যাযোগ্য স্ট্যাটাস ছিল, এখন আপনি রাজনীতি করার সুযোগ পেয়েছেন। এখন যদি আপনি আবার ওই একই রাজনীতিতে ফেরত যান, আপনাদের কমিটিগুলোকে পাবলিশ করেন, কমিটিগুলোতে শুধু কমিটি না, আপনি আপনার রেগুলার যে কাজ রাজনৈতিক কার্যক্রম মানে ওয়েলফেয়ার পলিটিক্স করে যদি আপনি মনে করেন যে এটা পলিটিক্যাল না, এটা পলিটিক্যাল কার্যক্রম না, আপনি আপনার পলিটিক্যাল কার্যক্রম করেন, তাইলে আপনার যে দায়টা, আপনার দায়টা আপনাকে নিতে হবে, নাহলে তো এখন দায় নেওয়া হচ্ছে না। ধরেন বিভিন্ন পেজ থেকে বট পেজগুলো থেকে ধরেন বলে যে বট পেজ, এটাও একটা এখন বর্তমান পরিভাষা, রাজনৈতিক পরিভাষা হিসেবে হাজির হয়েছে বট পেজ। সেখান থেকে কেউ ধরেন কারো শ্লীলতাহানি করলো, কারো বিরুদ্ধে চারিত্রিক মানে বিষোদ্গার করলো, তো এবং পরবর্তী দেখা গেল যে অ্যাডমিন কেউ একজনকে অ্যাডমিন দেখা গেল, এবং তার সাথে ধরেন কারো না কারো ছবি দেখা গেল শিবিরেরই, তো তারা বলবে যে না, এ তো আমার কর্মী না, লিস্টেড কর্মী না। আমার লিস্টেড কর্মী কারা, মানে শিবির কাদের দায় নিবে, শুধুমাত্র কমিটি যারা আছে তাদের। তো দিস ইজ নট, আমি আশা করছি শিবির আপনার এই পরামর্শ গ্রহণ করবে, কারণ এখন তো প্রকাশ্যে রাজনীতি করার সময়। অফকোর্স, এখন কেন আপনি গোপনে থাকবেন?